আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাত। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তফা ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি রশাদা। প্রিয় দর্শক, এদিকমা টিভির বিশেষ আয়োজন ইসলামের আলো অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সহ আমাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন। দর্শক, ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম আমাদের জীবনের সকল বিভাগ নিয়ে কথা বলেছে, কোনো বিভাগই বাদ দেয়নি। আমরা সে ধরনের বিষয় নিয়ে অনুষ্ঠানে কথা বলি, সব থেকে বেশি প্রাধান্য দিয়ে থাকি দৈনন্দিন জীবনে ইসলাম মানতে গিয়ে আমাদের যা জানা জরুরি সেগুলো। আজ তেমন একটি বিষয় নিয়ে কথা বলবো, সলাত বা নামাজের পদ্ধতি দ্বিতীয় পর্ব নিয়ে। গত পর্বে আমরা সলাতের নিয়ত থেকে শুরু করে আমিন পর্যন্ত শেষ করেছি। আজকে শুরু করব সলাতের কিরাত নিয়ে, ফাতিহার পরে যেটা পড়তে হবে সেটা নিয়ে। কিরাত পড়ার পদ্ধতি আছে, আমাদেরকে ধীরে ধীরে পড়তে হবে, প্রত্যেকটা আয়াত পড়ে থামতে হবে, এভাবে পড়তে হবে। আর আমাদের অরিজিনাল কণ্ঠে পড়তে হবে, এটা গানের সুরে পড়া যাবে না বা অভিনয়ের মতো পড়া যাবে না, এ বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। এখন কিরাত বলতে আমরা যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে সূরা ফাতিহার পরে কোনো একটি ছোটো সূরা অথবা একটি বড় আয়াত অথবা কয়েকটা আয়াত, এটা কিরাত বোঝানো হচ্ছে। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, আল্লাহ তাআলা বলছেন তুমি পাঠ করো কোরআন থেকে যেটা তোমার জন্য সহজ হয়। কিরাতের কয়েকটা ক্ষেত্র রয়েছে, আপনি একাকী পড়বেন, ফরজ পড়বেন, সুন্নাহ নফল পড়বেন, আলাদা আলাদা বিধান আসবে, জামাতের সাথে আলাদা বিধান আসবে। শুরুতে বলি, আপনি যখন একা সলাত পড়বেন, নামাজ পড়বেন, সুন্নাহ নফল এগুলো, তখন আপনি প্রত্যেকটা সলাতে সূরা ফাতিহার সাথে এই কিরাত করবেন, একটি বড় আয়াত অথবা ছোট 2-3টা আয়াত অথবা একটা ছোট সূরা। যখন আপনি একাকী সলাত পড়বেন, ফরজ সলাত পড়বেন, তখন আপনাকে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে এই কিরাত করতে হবে, পরে 2 রাকাতে কিছুই করা লাগবে না। সুন্নাহ নফলে প্রত্যেক রাকাতে পড়তে হচ্ছে, আর এখানে শুধুমাত্র ফরজ সলাতগুলোতে প্রথম 2 রাকাতে পড়তে হচ্ছে, পরের 2 রাকাতে পড়তে হচ্ছে না, পরের 2 রাকাতে শুধু সূরা ফাতিহা পড়তে হচ্ছে। এরপর যখন আপনি ইমামের সাথে সলাত পড়বেন, এখানেও 2টা অবস্থা হবে। সেটা কি? একটা হচ্ছে ইমাম সাহেব যখন জোরে বলবেন তখন একরকম, যখন আস্তে বলবেন তখন একরকম। ইমাম সাহেব যখন আস্তে বলবেন, যেমন জুহুর আসর সলাতে আস্তে বলে থাকেন, তখন আপনি এই কিরাত করতে পারবেন কিনা? হ্যাঁ, তখন আপনি কিরাত করতে পারবেন। প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে অনুসারে পড়তে পারবেন, চাইলে নাও পড়তে পারেন, আর পরের 2 রাকাতে শুধু সূরা ফাতিহা পড়বেন। এবার ইমাম সাহেব যখন জোরে তেলাওয়াত করবেন, মাগরিব, এশা, ফজর বা অন্যান্য সলাতে, তখন আপনি কি করবেন? তখন আপনি সূরা ফাতিহা শুধু পড়তে পারবেন, কিরাত করতে পারবেন না। প্রথম 2 রাকাতও পারবেন না, পরের 2 রাকাতও পারবেন না, শুধু সূরা ফাতিহা পড়তে পারবেন। আমরা কিরাত শেষ করে ফেলেছি, এবার আমরা রুকু করব। রুকু কিভাবে করব? আমরা 2 হাত উত্তোলন করব, রফুল আয়দান বলে এটাকে। এটা কয়েক জায়গায় করতে হয় সলাতের মধ্যে, যেমন তাকবীরে তাহরিমের সময়, রুকুতে যাওয়ার সময়, রুকুতে ওঠার সময়, 3য় রাকাতে ওঠার সময়। এটা সলাতের মধ্যে সুন্নাহ কাজ। আমরা রফুল আযান করব, এই কাঁধ বরাবর হাত তুলব অথবা কান বরাবর হাত তুলব। এরপরে আমরা রুকুতে চলে যাব। রুকুতে কিভাবে দাঁড়াবো সেটা আমরা জানাবো এবারে। রুকুতে আমরা দাঁড়াবো আমাদের হাঁটুর উপরে 2 হাতের তালু খুব শক্ত করে ধরব। ধরার পরে আমরা পিঠ মাথা সোজা করে ফেলব, আর আমাদের দৃষ্টি থাকবে সিজদার জায়গায়। এভাবে আমরা রুকু করব। আমরা যে রফুল আযান কথা বলছিলাম, রফুল আযান করার ব্যাপারে একটু আলোচনা করা দরকার। সেটা হচ্ছে এই ব্যাপারে 50 জন সাহাবীর বর্ণনা পাওয়া যায়, 400 মতো হাদিস পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে সবসময় রফুল আযান করেছেন, সাহাবীরাও করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বাদ দেন নাই, সাহাবীরা বাদ দেন নাই। কেউ কেউ বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ দিকে এসে রফুল আযান করেন নাই, এটা সঠিক কথা নয়। এবার আপনাদের জানাবো, আমরা রুকুতে গিয়েছি, এখন রুকুতে অনেকগুলো দোয়া আছে, সে দোয়াগুলো আমাদের পাঠ করতে হবে। সুবহান রাব্বিয়াল আযীম, এটা অন্যান্য দোয়া আছে, সেগুলো একবার তো পড়বেন জরুরি, এরপরে জোর বেজোর বিভিন্ন পড়তে পারেন, 2, 3, 4, 5 এভাবে পড়তে পারেন। আমরা রফুল আযানের কথা বলছিলাম, 50 জন সাহাবী বর্ণনা করেছেন, 400 হাদিস রয়েছে। এর বিপরীতে 4টা হাদিস রয়েছে না করার ব্যাপারে, সেগুলো দৈব বর্ণনা, দুর্বল বর্ণনা, সেগুলো গ্রহণযোগ্য নয় দলিল হিসাবে। এবার আপনাদের জানাবো, রুকু আমরা দোয়া পড়ে ফেলেছি, রুকু থেকে উঠবো। আমরা ওঠার পরে কিভাবে উঠবো? আমরা সোজা হয়ে দাঁড়াবো। সোজা দাঁড়ানোর পরে কান বা কাঁধ বরাবর আমরা হাত তুলবো, এটা রফুল আযান। এটা সুন্নাহ কাজ, আপনারা চাইলে করতে পারেন, না চাইলেও না করতে পারেন, সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা আমরা কাঁধ বা কানের হাত তুললাম, তার কমার দোয়া বলবো। কমাটা হচ্ছে সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহ তাআলা শুনেন যে তার প্রশংসা করে। এটা বলার পরে আমরা যে দোয়াটা বলবো সেটা হচ্ছে রব্বানা লাকাল হামদ অথবা রব্বানা ওয়ালাকাল হামদ অথবা রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি, যেকোনো একটা বলবো আমরা ইনশাআল্লাহ। এবার আমরা সিজদায় যাব। সিজদায় আমরা কিভাবে যাব? 2টা পদ্ধতি। একটা হচ্ছে আমরা শুরুতে মাটিতে হাত রাখবো, এটা সহি পদ্ধতি। আরেকটা হচ্ছে হাঁটুতে ভর দিয়ে আমরা সিজদায় যাব। এই হাদিসগুলো দইফ বর্ণনার, তা আপনি চাইলে হাঁটুতে হাত দিয়ে যেতে পারেন অথবা
হাঁটুতে ভর করে যেতে পারেন। সহিহ হাদিস আমল হলো একটা, আরেকটা দঈফ হাদিস আমল হলো। সিজদা আমরা চলে গেলাম, তারপরে আমরা কতটুকু সিজদা অবস্থান করব, কতটুকু সামনে হাত রাখবো, এটা এবার আমরা জানাবো। আমরা সিজদা যাওয়ার পরে আমাদের মাথা, কাঁধ বা কান বরাবর ওখানে 2 হাত রাখবো। 2 হাত রাখার সময় আমরা আপনার আঙ্গুলগুলো কিবলামুখী বিছানো থাকবে, স্বাভাবিক থাকবে, এবং এটা রুকু করার সময় থাকবে। আমরা যখন তালু দিয়ে হাঁটু ধরবো তখন আমাদের হাতের আঙ্গুলগুলো সামনের দিকে থাকবে এবং এটা আস্তে আস্তে নর্মাল থাকবে, চিপানো থাকবে না, কিবলার বাইরেও যাবে না। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। এরপর আমরা 7 অঙ্গে সিজদা করব। 7 অঙ্গ কি? আমাদের 2 হাঁটু, 2 পা, আঙ্গুলগুলো, 2 হাত এবং পুরো মুখমণ্ডল, কপাল এবং নাক। অনেকে বলেন যে আগে কপাল যাবে না নাক যাবে, সেটা না, জরুরি হচ্ছে স্বাভাবিক যেটা যাওয়ার সেটা যাবে। 7টা অঙ্গে আমাদের সিজদা করতে হবে। 7টা অঙ্গে সিজদা না করলে আমাদের সলাৎ হবে না, কারণ সিজদা সলাতের ফরজ নষ্ট হলে সলাৎ হবে না। তো 7টা অঙ্গে আমাদের সিজদা করতে হবে। এবার আমরা জানাবো আমাদের মেয়েদের সিজদার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। আমাদের দেশে আমরা কিছু মেয়েকে দেখে সলাৎ আদায় করার জন্য, সেটা হচ্ছে যে তারা কিছু দঈফ হাদিস নিয়ে আসছেন এবং তাবিদের ইস্তেহাদ নিয়ে আসছেন যে মেয়েরা নিতম্বরের উপর ভর করে সিজদা করবে। এটা আপনাদের মনে রাখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী এবং পুরুষের সালাতের মধ্যে কোনো পার্থক্য করেন নাই, আলাদা আলাদা বলেন নাই। কিছু পার্থক্য আছে, আমরা একটু পর আলোচনা করব। সিজদার ক্ষেত্রে দাঁড়ানো, রুকু, সিজদা, বসা, এগুলোর মধ্যে কোনো পার্থক্য নেই। তাই সহিহ হচ্ছে আপনার নিতম্বরের উপর সিজদা না, ডান পা খাড়া থাকবে, বাম পা খাড়া থাকবে, দুটি মিলানো থাকবে, এভাবে সিজদা করতে হবে। এবং হাত কোনোই এটা মাটিতে লাগানো যাবে না, এটা খাড়া রাখা লাগবে, যাতে করে হাদিসের মধ্যে আসছে তল দিয়ে ছাগলের বাচ্চা যেতে পারে। এভাবে আমাদের লম্বা সিজদা করতে হবে, 1.5 হাত মতো সামনে যেয়ে। কাঁধ বরাবর বলছিলাম, সেখানে আমাদের হাত থাকবে, কান বরাবর হাত থাকবে, তাহলে একটা বড় ফাঁকা তৈরি হচ্ছে। আমরা মাটিতে ঠেস দিব না, সাথে সাথে হাঁটুতে আমরা ঠেস দিব না, এভাবে ফাঁকা আমরা সিজদা করব। আমরা নারী পুরুষের সলাতের পার্থক্যের ব্যাপারে একটু জানাচ্ছিলাম। আপনাদের মনে রাখতে হবে সলাতের ফরজগুলো এবং সুন্নাহগুলোর মধ্যে নারী পুরুষের সলাতের মধ্যে কোনো পার্থক্য হবে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্থক্য করেন নাই, তিনি আমাদের এভাবে দেখান নাই। জিবরাইল আলাইহিস সালাম 2 বার সলাতের ইমামতি করেছেন, 5 10 ওয়াক্তের, তিনিও সেখানে আলাদা আলাদা করে দেখান নাই। এজন্য ফরজগুলো এবং সুন্নাহগুলো আলাদা হবে না, একই রকম হবে। আমরা সলাতের মধ্যে সিজদায় গিয়েছি, সিজদায় অনেকগুলো দোয়া আছে, যে কোনো আমরা দোয়া করব। সুবহান রব্বিয়াল আলা এটা একবার বলবো, 3 বারও বলতে পারি, জোর বজর বলতে পারি, অন্যান্য দোয়াগুলো আছে সেগুলো করতে পারি। একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা খুব কাছাকাছি যায় বান্দা সিজদার মধ্যে, ওয়া হুয়া সাজিদুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন ফাকসির দোয়া, বেশি বেশি দোয়া করো। তা আমরা সিজদায় গিয়ে বেশি বেশি দোয়া করতে পারবো। রুকু এবং সিজদায় আমরা দোয়া করতে পারবো, তাশাহুদের পরে দোয়া করতে পারবো। এই জায়গাগুলোতে আমরা বেশি বেশি দোয়া করব। সিজদার মধ্যে আমরা দোয়াগুলো বলেছি। এরপরে সিজদা থেকে তাকবীর দিয়ে আমরা উঠে যাব। ওঠার পরে আমরা একটি দোয়া বলবো, ধীরস্থিরভাবে বসবো, এটা ওয়াজিব। তারপরে আমরা একটু দোয়া বলবো, রব্বিক ফিরলি, এটা একবার বলবো অন্তত। এছাড়া আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি, এটা বলবো। সাথে ওয়ারফানি এটাও যোগ করতে পারি। এই দোয়াগুলো আমরা 2 সিজদার মাঝখানে স্থির হয়ে বসে বলবো। আমরা একটি সিজদা শেষ করে ফেলেছি, তারপরে মাঝখানে দোয়া বলেছি, আবার আরেকটি সিজদা করব আগের সিজদার মতো, তাহলে আমাদের 1 রাকাত হলো। এরপরে আমরা উঠবো আরেক রাকাতের জন্য, তখন একটু বসবো ওখানে। এটাকে জলসা ইস্তিরাহাত বলে, বিশ্রামের বৈঠক। এটা সুন্নাহ, কেউ চাইলে করতে পারেন, না চাইলে নাও করতে পারেন। একটু বসে তারপর আমরা হাতে ভর দিয়ে উঠবো। এটা 2টা অবস্থা, কেউ কেউ বলেছেন হাঁটুতে ভর দিয়ে ওঠা, আর এটা হচ্ছে হাতে ভর দিয়ে ওঠা। হাতে ভর দিয়ে ওঠা এটা বেশি সহি হাঁটুর চাইতে, ওটা দই বর্ণনা হাঁটুর ক্ষেত্রে, ওয়াইল বিন হুজুর থেকে যেটা আসছে। আর আপনি শেষ বয়সে গিয়ে হাঁটু ভরে উঠতেও পারবেন না, আপনার শরীর সেটা সাপোর্ট করবে না। তাহলে আপনি হাঁটুতে ভর দিয়ে অথবা হাতে ভর দিয়ে উঠতে পারেন, হাতে ভর দিয়ে এটা বেশি সহি। এভাবে আমরা 1 রাকাত সালাত শেষ করব। এরপরে আরেক রাকাতের জন্য আমরা উঠে যাব। পূর্বের রাকাত যেভাবে আমরা সালাত পড়েছি এ রাকাতও সেভাবে পড়ব। এভাবে সিজদা পর্যন্ত করব। তারপর আমাদের 2 রাকাত হয়ে গেল। এরপর আমরা বৈঠকে বসব। বৈঠকে 2টা অবস্থা আছে, একটা হচ্ছে প্রথম বৈঠক, একটা শেষ বৈঠক। প্রথম বৈঠকে শুধু আমরা তাশাহুদ পড়ব, শেষ বৈঠকে আমরা তাশাহুদ, দরুদ, মাসুরা, অন্যান্য দোয়া বলবো। আরেকটি বিষয় যোগ করতে চাই, সেটা হচ্ছে যে আমরা সিজদা করার সময় আমাদের পায়ের আঙুলগুলো খাড়া থাকবে। যখন আমরা সিজদার মাঝখানে বসবো, ডান পা আঙুল খাড়া থাকবে, বাম পা ওখানে ভাঙা থাকবে। আবার যখন আমরা প্রথম বৈঠকে বসবো, তখন হচ্ছে আমাদের ডান পায়ের আঙুলগুলো কিবলামুখী থাকবে, খাড়া থাকবে, বাম পা ওখানে ভাঙা থাকবে, ওখানে আমরা বসবো। শেষ বৈঠক যেটা সলাতের শেষ বৈঠক, সালামের বৈঠক হবে, সেক্ষেত্রে আমাদের ডান পা খাড়া থাকবে, বাম পাটা ডান পায়ের নিচ দিয়ে আমরা বের করে দিব। আমরা বৈঠক শেষ করেছি, এরপর আমরা সালাম ফেরাবো। বৈঠকের মধ্যে আমরা তাশাহুদ, দরুদ, মাসুরা, অন্যান্য দোয়া বলবো। সালাম ফেরাবো কীভাবে? আমরা ডান কাঁধে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু বলতে পারি। মাঝখানে ব্রেক দিব না, আমরা এটা আমাদের দেশে দেখি, মাঝখানে সে থামে, এটা সুন্নায় প্রমাণিত না। আমরা ডান কাঁধে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু,
আবার বাম কাঁধে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এতটুকু বলবো। আমাদের সালাম ফেরানো হয়ে গেল, আমাদের সলাৎ শেষ হয়ে গেছে। এখানে সলাৎ শেষ হওয়ার পরে আমরা কিছু জিকির আসকার করবো। আসকার বলে যেটা, সেটা হচ্ছে একবার আমরা আল্লাহু আকবার বলবো, অথবা 3 বার আল্লাহু আকবার, অথবা একবার আল্লাহু আকবার একটু জোরে, তারপর 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অথবা 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এভাবে বলবো। এরপরে প্রায় 16টা জিকির আসকার আছে, সেগুলো আমরা করব। আয়াতুল কুরসি আছে, সূরা ফালাক নাস এগুলো আছে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এগুলো আছে। এগুলো আমরা ইন্ডিভিজুয়ালি পড়বো, আস্তে আস্তে পড়বো এগুলো। আরেকটি বিষয় আমরা এখানে যোগ করি, যেটা আমাদের জানা খুবই জরুরি, সেটা হচ্ছে পুরুষের সলাতের সাথে মেয়ের সলাতের 3টা জায়গায় পার্থক্য আছে। বাকি যে পার্থক্যের কথা বলা হচ্ছে এগুলো সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। পার্থক্য সেগুলো কি? কাইফিয়াতগত, মৌলিকগত, পদ্ধতিগত না, বাহ্যিক পার্থক্য। সেগুলো হচ্ছে আপনার সলাতের মধ্যে মহিলাদের ইমাম মহিলাদের মধ্যে থাকবে, সামনে যেতে পারবে না। আর এটা হচ্ছে মহিলারা সলাতের মধ্যে ইমাম ভুল করলে আমরা মুখে সুবহানাল্লাহ বলি, তারা এটা বলবে না, তার হাত দিয়ে শব্দ করে জানাবে সলাতের মধ্যে ভুল হয়েছে। সর্বশেষ পার্থক্য যেটা হচ্ছে পোশাকের পার্থক্য। নারীরা তাদের সব শরীর ঢেকে রাখবে, শুধুমাত্র মুখমণ্ডল খোলা থাকবে, হাতের কবজি পায়ের পাতা খোলা থাকবে। আর আমরা আমাদের নাভির উপর থেকে হাঁটুর নিচ ঢাকা থাকবে, আর 2 কাঁধ ঢাকা থাকবে, তাহলে হয়ে গেল। এই 3টা মৌলিক পার্থক্য পাওয়া যায়, এগুলো সলাতের বাইরের পার্থক্য। কিন্তু আমাদের দাঁড়ানো, রুকু, সিজদা, বসা এগুলো একই রকম হবে, কারণ সহিহ হাদিস দ্বারা এগুলো সাব্যস্ত হয়নি। যেগুলো আসছে সেগুলো দৈব বর্ণনা অথবা জাল বর্ণনা, অথবা এটা তাবেঈদের ইজতিহাদ রয়েছে এর মধ্যে। আমরা 2টি পর্বের মধ্যে আমাদের সলাতের পদ্ধতি দেখিয়েছি, প্রথম থেকে শেষ পর্যন্ত, নিয়ত থেকে সালাম, সালামের পরে জিকির আসকার পর্যন্ত। আমরা এভাবে সলাত আদায় করবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। দর্শক, আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সুন্দর রাখুন, আমিন। আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পাবেন এরিগমা টিভি, দোয়েল ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।